আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আশা করছি যারা আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে শুনি আজকে সারাদিন পানি থাকবে না, তো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। এসে ঝটপট বাবুর জন্য তরকারি বসাই দিলাম, কারণ আমাদের খাওয়া একটু কম বেশি হইলে সমস্যা নাই, কিন্তু ওটা তো আগে আমার প্রিপেয়ার করে রাখতে হবে। ফ্রিজ থেকে চিকেন বের করে আমি বসাই দিছি রান্নাটা। চিকেনের মধ্যে একটু ক্যাপসিকাম, গাজর আর টমেটো দিছি, আর সামান্য মশলা, একটু আদা বাটা, রসুন বাটা, একটু জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ আর 2 টুকরা এলাচ আর 2 টুকরা দারচিনি, এই দিয়েই আমি ওর তরকারিটা বসাই দিছি। আর এর সাথে আমাদের জন্যও আমি মোটামুটি একটু রেডি করছিলাম, যেগুলো আমরা খাবো আর কি, মানে আমাদের তরকারির জন্য যেগুলো রান্না করতে হবে। আর ভাতের চালটাও আমি ধুয়ে রেখে দিছিলাম, পরে আমি রান্না করব, কিন্তু যাতে রেডি করা থাকে, পানির কোনো ঝামেলা না হয়। মাছটাও আমি বারবার পানি চেঞ্জ করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায়, আমি রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে পারি। কিছু থালা বাটি জমা হয়েছিল, ওগুলোও আমি মেজে নিয়েছি, কিন্তু খালার একটু তাড়াতাড়ি আসার কথা ছিল আজকে, কিন্তু সে আসা নাই। এজন্য একটু মেজাজ খারাপ ছিল, কিন্তু কারণ সে তাড়াতাড়ি আসলে আমার কাজগুলো তাড়াতাড়ি সারা হয়ে যেত, আমি একটু ফ্রি হয়ে যেতে পারতাম, পানির কোনো কাজ ওরকম থাকতো না। কিন্তু যেহেতু সে আসে নাই, আমার কাজগুলো লেট হয়েছে, একটু এলোমেলোই লাগতেছিল। কি আর করার, আমাদের রান্নাটাও বসাই দিছি, তরকারিটা করব, তার আগে একটু ভাজি করে নিয়েছি। আর এদিকে আমার ছেলে খেলতে বসছে, সে দোকান বানিয়েছে, তার দোকানে গিয়েও আমার মাঝে মাঝে কেনাকাটা করতে হচ্ছিল, আর তার সাথে গল্প করতে হচ্ছিল, আর টাইম দিতে হচ্ছিল। আর এদিকে তো রান্না চলতেই ছিল। তো দেখবেন যে কোনো কারণে মন খারাপ বা কোনো ঝামেলা থাকলে, কোনো দুশ্চিন্তা আসলে আমাদের কোনো কাজ করতে ইচ্ছে হয় না, মনে হয় জমা থাক, আমাদের এই সমস্যাটা ঠিক হয়ে গেলে বা মনটা ভালো হলে একবারে আমি কাজগুলো সেরে ফেলবো। এরকম করতে করতে অনেক কাজ জমা হয়ে যায়, পরবর্তীতে ওগুলো করতে কিন্তু অনেক হ্যাসেল পোহানো লাগে। তো সময়ের কাজটা যদি আমরা সময় করে ফেলি, নিজেকে অনেক ফ্রি লাগে আর হালকা মনে হয়। সময়ের কাজটা আসলে সময় মতো করে ফেলাটাই আমার মনে হয় অনেক ভালো। দেখবেন যে কোনো সমস্যাটাও তখন না হালকা হয়ে আসে, কারণ সমস্যা যে কোনো কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু আমাদের যে কাজগুলো জমা হয়ে যায় সেগুলো আমাদের পরে ভারী হয়ে পড়ে। আমিও এরকম অনেক সময় জমায় রাখি, অনেক অলসতা লাগে, আবার অনেক সময় মন ভালো খারাপের সাথে ডিপেন্ড করে না, এমনি ঘুম থেকে ওঠার পরে আর মনে হয় না সেদিন আর কোনো কাজ করি। তারপরও টুকটাক করতেই হয়, ওইভাবেই ঠেলে গুজে চলে যাচ্ছে আর কি। আমার তরকারিটাও আমি এদিকে অনেকখানি পানি দিয়ে বসাই দিছি। তরকারিটা হওয়ার পরে আমার বাকি যেই কাজগুলো আছে সেগুলো সারতে হবে। তো এর মধ্যে দেখলাম যে আমার ঘরটাও বেশি এলোমেলো হয়ে আছে, তো ঘরের টুকিটাকি কাজও তো সারতে হবে। তো এইদিকে এসে সোফা টোফা একটু গুছাই নিলাম। খালা যেহেতু লেট করলো, তো খালার কাজগুলোতে আমার একটু সব কিছুই দেরিতেই হয়ে গেল। যদিও খালাকে বলছিলাম আপনি তাড়াতাড়ি আইসেন, সে কথা রাখলো না, এখন কিছু করারও নাই, কারণ তাকে বেশি কিছু বললেও প্রবলেম আর কি। আর এদিকে আমি দেখলাম যে গাছগুলো এলোমেলো হয়ে আছে, গাছের মধ্যে একটু নোংরা পড়ে আছে, এগুলো আমি একটু ঠিক করে নিচ্ছিলাম, ফেলাই দিচ্ছিলাম যেগুলো পড়েছিল। আর ভাবছিলাম একটু পানি দিব, পানি দিয়ে পরিষ্কার করব, সেটার উপায় নাই আজকে। আর আমার মনে হয় যে চোখের সামনে কোনো কিছু বাঁধলে, কোনো কাজ বাঁধলে ওইটা সাথে সাথে করে ফেলা উচিত, তাইলে না ওইটা আর বেঁধে থাকে না। আমি এরকম অনেক সময় আছে কিছু কাজ মনে করি এই যে এটা চোখের সামনে আছে আমি পরে করব, আমার দেখা যাচ্ছে 2-3 দিন হয়ে যাচ্ছে, আমার আর সেটার কথা মনেই থাকে না, সেই কাজটা ওইভাবেই রয়ে যায়। তো এইটা আমার মনে হয় একটা মানে কাজ কমানোর একটা ট্রিক্স, যে আমরা চোখের সামনে যেটাই বাঁধুক অলসতা না করে ঝট করে সেই কাজটা আমাদের করে ফেলা উচিত। তো যাই হোক, ওই টুকিটাকি কাজগুলো সেরে এসে আমি তরকারিটা দেখতে আসলাম, তরকারির পানিটা ফুটে গিয়েছে, আর এদিকে দেখি কিছুক্ষণ পরে তরকারিটা রেডিও হয়ে গিয়েছে, সাথে সাথে আমার ভাতটাও আমি সুইচ অন করে দিয়েছিলাম, ভাতটাও রেডি হয়েছে। আর আমার এই যে ভাজিটা আগেই করে ফেলছিলাম, আমি ভাজিটা আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো এইদিকে আবার আমার দেখতে দেখতে বৃষ্টিও চলে আসলো, অনেক মেঘ করলো, হঠাৎ করে মনে হলো যে খুব বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টিটা ভালোই হয়েছিল,
সকাল দিকে অবশ্য অনেক রোদ ছিল, আজকে মনে হয়নি যে বৃষ্টি হবে। আমি কিছু ভেজা কাপড় ছিল ওগুলোও বারান্দায় মেলে দিয়েছিলাম। পরবর্তীতে দেখি না ওয়েদারের অবস্থা খুবই খারাপ, সেগুলো আমার আবার ওঠাতে হয়েছে। আর এরপরে এই টাইমটাতে তো একটু মেঘলা ছিল, বাতাস হচ্ছিল খুব ঠান্ডা, কিন্তু পরবর্তীতে বেশ বৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ চমকাইছে। ঘন্টা খানেক 1.5 ঘন্টার মতো এরকম ভালোই বৃষ্টি হলো। এরপরে আবারও সেই ঝলমলে রোদই উঠে গেছিল। তারপর আমি ভাত নিয়ে আস্তে ধীরে খেতে বসলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।